হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলুন। হ্যাঁ, আই নো, আই এম সো সরি। আসলে ভুলটা আমারই। আমার কিছু পার্সোনাল প্রবলেম আছে বলে আমি খুব বেশি অফিসে যেতে পারছি না। ইয়েস, না না, ওইসব কিছু আমি সর্ট আউট করে নেব। আই উইল সর্ট ইট আউট, ডোন্ট ওয়ারি। ইয়েস, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। বলো কি দরকার? দিদি। আরে বলো কমলা মা। দিদি, আমার নাতিকে একটু দেখার ইচ্ছে করছে, তাই কাল একটু দেখে চলে আসবো। একদিনের ছুটি দিতে হবে। সাধারণত তুমি তো কোথাও যাও না কমলা মা। তুমি তো প্রত্যেকবার স্যালারি পাওয়ার পরে বাড়ির লোকেদের পাঠিয়ে দিয়ে তুমি তো এখানেই থেকে যাও, কোথাও যাও না তো। এই প্রথমবার তুমি তোমার নাতিকে দেখতে যাওয়ার কথা বললে আমায়। এটা আমিও ঠিক বুঝতে পারছি না, মনটা চাইছে ওকে একটু দেখতে। গিয়েই চলে আসবো দিদি। ঠিক আছে কমলা মা, তুমি ঘুরে এসো। এমনিতেও রূপা আছে তো এখানে, ও সবকিছু দেখে নেবে। ছোড়দি, আমিও কমলা মায়ের সাথে যাচ্ছি। তুমিও যেতে চাইছো? কেন রূপা? ওনার বয়স হয়ে গেছে, একা একা যাচ্ছে, তাই ভাবলাম ওনার সাথে গেলে ওনার একটু সুবিধে হবে। তুমি যেতে বললে তবেই আমি যাব, না বললে যাব না। ঠিক আছে, ঘুরে এসো। ঠিক আছে দিদি। So strange. মোরক্কো, নিমকি, পাপড়ি, ডাল বড়া, খাস্তা কচুরি, অমৃতি এগুলো রেডি হয়ে গেছে। হ্যাঁ, আর একটা যে কোনো খাবার বানিয়ে নিলেই হবে। ঠিক আছে। শোন, পেঁয়াজটা তাড়াতাড়ি করে কেটে নে, পকোড়া বানাবো। ঠিক আছে? ঠিক আছে কমলা মা, ডাল বানিয়ে রেখেছি। বেসনের লাড্ডু বানানোর জন্য বেসন আর চিনি রেডি আছে। ঠিক আছে, ঠিক আছে। বাবারে, এই পেঁয়াজের হচ্ছে এই জ্বালা। রূপা, পেঁয়াজটাকে গরম জলের মধ্যে ভিজিয়ে তারপরে কাট, তাহলে চোখ থেকে জল পড়বে না। কমলা মা, রূপা, এই সময়ে রান্নাঘরে কি করছো তোমরা দুজনে? আসলে 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 কাল নাতিকে দেখতে যাব তো, সেই জন্য আমি এসব বানাচ্ছি নিয়ে যাব বলে। ও তাই বুঝি? দিদি, তুমি এইভাবে কেন বলছো? না আসলে এত বছরে তুমি তোমার নাতিকে দেখার জন্য এত কিছু বানিয়ে নিয়ে যাওনি তো কখনো, সেই জন্য জিজ্ঞেস করলাম। কেন জানি না, একটু বানিয়ে নিয়ে যেতে ইচ্ছে করছে। ঠিক আছে, বানিয়ে নিয়ে যাও।
আচ্ছা, কিন্তু নিয়ে যাবে কি করে? আমাদের ড্রাইভারকে ফোন করে দাও, উনি চলে আসবেন সকালে। আরে আরে না না দিদি, আমরা বাসে করে চলে যাব। এতগুলো জিনিস আছে, তুমি গাড়িটা নিয়ে যাও না। লাগবে না দিদি, রূপা তো আমার সাথে থাকবে, একসাথে চলে যাব, বাসে করেই যাব আমি। ঠিক আছে কমলা মা, যেমন তোমাদের ইচ্ছে, কিন্তু তাড়াতাড়ি বানিয়ে ঘুমিয়ে পড়ো, সকাল সকাল অনেকটা পথ যেতে হবে। ঠিক আছে দিদি। রূপা, এই সমাধিটা কার তুই জানিস? আমিও তোমায় এই প্রশ্নই করব ভাবছিলাম, জিজ্ঞেস করলে তুমি খারাপ ভাববে বলে আমি কিছু বলিনি। ব্যাঙ্গালোরে পড়ছিল তোমার নাতনি, এটা ওর সমাধি? আচ্ছা কমলা মা, তোমার নাতনির কি হয়েছিল? ব্যাঙ্গালোরেতে আমার নাতি পড়ছিল, ওর কিচ্ছু হয়নি, ও ভালোই আছে। তাহলে তোমার আরেকটা নাতনি আছে? কেন, উমা কি আমার নাতনি না? কমলা মা, এসব তুমি কি বলছো? সত্যি বলছি রূপা, যে বাড়িতে আছে সে উমা না, দুর্গা রে। তুই মনে হয় জানিস না এটা, সেই জন্য সবাইকে উমা কই এইটা বলে সারাক্ষণ জিজ্ঞেস করছিস। এই দেখ, উমা এইখানে ঘুমোচ্ছে। উমা, উমা, তোর কি হয়েছে উমা? উমা, তুই আমাদেরকে ছেড়ে কোথায় চলে গেছিস উমা? উমা, উমা, কোথায় গেলি? উমা, উমা, কোথায় চলে গেলি তুই? উমা, রূপা, কমলা রূপা রে, নিজেকে সামলা মা, কমলা মা, নিজেকে সামলা রূপা, নিজেকে সামলা।
ওই খারাপ লোকগুলো আমাদের উমাকে খুন করেছে, এইখানে পুড়িয়েছে রূপা। এই সত্যিটা আমি এতদিন মনের মধ্যে চেপে রেখে বেঁচে আছি রে মা। কেন জানি না, আজ তোকে বলার ইচ্ছে হলো আমার, তাই বললাম। তোমাকে এসব কে বলেছে কমলা মা? তুমি কি করে জানলে এগুলো? উমার আত্মা এসে যে কথা বলে নিজের চোখে দেখেছি, কানে শুনেছি। সেই দিন দুর্গার দিদা এসে যে কথাগুলো বলল, আমি সেই কথাগুলো শুনেছি রে মা। আমি অনেক বড় ভুল করেছি মা গো, অন্যায় করেছি মা। আপনি অন্যায় করেছেন বলে মনে হলে মন থেকে আপনি ক্ষমা চেয়ে নিন। তাই তোমার কাছে এসেছি মা, ক্ষমা চাইতে। আরে আমার সাথে আপনি আবার কি অন্যায় করেছেন? আসলে সেই দিন তুমি মা একজনের জন্ম দাওনি, যমজ বাচ্চার জন্ম দিয়েছিলে। কি বললেন? প্রথম মেয়ে উমা, যে তোমার কাছে ছোটবেলা থেকে ছিল, আর এ হলো দুর্গা। সেই দিন থেকে ওই ব্যাপারটা আমি মনের মধ্যে চেপে রেখেছিলাম রে মা। না কমলা মা, আমি কত বছর ধরে তোমার সঙ্গে আছি, এসব কথাগুলো কেন লুকিয়ে রেখেছিলে? কমলা মা, আমি তোমার জন্য পর হয়ে গেছি। এরকম ব্যাপার নয় রে রূপা, দিদির সামনে বলতে পারবো না। সব কিছু জেনে না জানার ভান করি আমি। আমরা কিছু জানি না এটা ভেবে দিদি আমাদের সামনে কাঁদে না, হাসি খুশি থাকে। কিন্তু আমরা জানি এটা যদি দিদি জানতে পারে ও আমাদের সামনে ভেঙে পড়বে রে মা। সেই জন্যে এইসব বিষয় আমি লুকিয়ে রাখি। কমলা মা,
আমায় বলতে থাকো যে তুমি আমার মায়ের মতো, আমি তোমার মেয়ের মতো। কিন্তু আজ আমি অনুভব করতে পারলাম যে তুমি শুধু আমার মায়ের মতন না, তুমি সত্যি আমার মা। দিদি, মন খারাপ করো না। তুমি জানো তো কমলা মা, আমি আমার বাবা, মা, দাদা সবাইকে হারিয়ে ফেলেছি, কিন্তু আজ আমি বুঝতে পারলাম যে আমার বাবা, মা, দাদা সবাইকে আমি তোমার মধ্যেই দেখেছি। আচ্ছা কমলা মা, উমার ব্যাপারে তুমি কি করে? সেই দিন দুর্গার দিদা এসে, উমা শুধুমাত্র তোমার একটাই মেয়ে নয়, ওরা হলো যমজ বোন। দুর্গা আরেকজনের নাম। দুর্গাকে উনি নিজের মেয়েকে দিয়েছিল এই কথা বলল যখন আমি ছিলাম ওখানে। উমা যে আমাদের কাছে নেই এই কথাটা আমি একদম বিশ্বাস করি না মা। তুমি যে চোখে দুর্গা উমাকে এক করে দেখো, কোনো তফাৎ করো না। আমরা ওদের দুজনকে একইভাবে দেখি মা। উমাকে আমি কোনোদিনও ভুলতে পারবো না। কতদিন তোমরা সবাই ঘুমিয়ে পড়লে আমি উমার কথা মনে করে বাইরে বসে রাতের পর রাত একা একা বসে কেঁদেছি। উমা আমাদের ছেড়ে যায়নি গো। উমার জন্য ভালো করে পুজো করো, সব ঠিক হয়ে যাবে মা। ওর আত্মা শান্তি পাবে মা।
দাদা, গতকাল তোমার ওই কাজটা খুব ভালোভাবে হয়ে গেছে। ভেরি গুড রকি। শিবানী এবার অবশেষে অ্যারেস্ট হবে ভেবে আমি প্রচন্ডভাবে খুশি হয়েছিলাম। ওকে আবার জেলে, পুলিশ স্টেশনে, কোর্টে ঘুরে ঘুরে মরতে হবে। ওকে আমি ছাড়বো না, কোনো চান্সই নেই এইবারে। লাস্ট টাইম যেভাবে মিস হলো, এবারে আর সেভাবে মিস হবে না তো দাদা? আরে না রে ভাই, এইবারে দারুণ একটা প্ল্যান করেছি। রকি, কথা বলে দেখ। হ্যাঁ দাদা। যুদ্ধ ঘোষণা হওয়ার পরে পাণ্ডবদের বাড়ি থেকে কৌরবদের বাড়িতে একজন অতিথি এসেছে।